ফিলিস্তিন এখন একটা কারাগারে পরিণত হয়েছে এবং কারাগারে হত্যাকাণ্ডের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ জানে, আমাদের ইতিহাসে আছে। আমরা ইসরায়েল যে কাণ্ড করছে ফিলিস্তিনে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনি জনগণের যে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করছি। যে বর্বরতা ইসরায়েল ফিলিস্তিনে করছে তার তুলনাবিহীন, এবং সেটা আমাদেরকে বেদনার্ত করে দুই কারণে। একটা কারণ হচ্ছে এই ঘটনা, এই মর্মান্তিক হত্যাকাণ্ড, এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে মুক্তির সংগ্রাম। একদিকে ফিলিস্তিনিরা মুক্তির জন্য সংগ্রাম করছেন এবং ইসরায়েলিরা আধিপত্য বিস্তার করছে, এবং বলা হয় যে এটা আধুনিক কালে সামরিক দখলদারিত্বের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। অন্যদিকে এই যে ঘটনা এটা ঘটছে, সে ঘটনাকে যুদ্ধ না বলে আমরা গণহত্যা বলি, এবং এই গণহত্যা যে চলছে, এই গণহত্যাকে সহ্য করা হচ্ছে এবং এই গণহত্যাকে থামানো যাচ্ছে না, সেই জন্য আমাদের দুঃখ আরো বেশি। আমরা গণহত্যা কি জিনিস যা জানি, আমরা সেটা ৭১-এ দেখেছি। ৭১-এর জনযুদ্ধের পরে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, কিন্তু ফিলিস্তিনের জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত আছে। এটা আজকের নয়, সেই ১৯৪৮ সাল থেকে এইটা চলছে, এবং এই গণহত্যা বিভিন্ন আকারে চলছে। ২১,০০০ ফিলিস্তিনিকে, ২১,০০০-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের যুদ্ধ চলছে, সেই যুদ্ধে যখন ২ জন লোক মারা যায়, যখন ২টো বাড়ি ধ্বংস হয়, তখন সারা পৃথিবী জুড়ে তার নিন্দা হয়। কিন্তু এই যে মিডিয়া, এই যে গণমাধ্যম, সেটা এইটাকে বলতে চায় যে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর একটা সংঘর্ষ চলছে। এটা কোনো সংঘর্ষ নয়, এটা গণহত্যা, এবং গণহত্যা কি তা জিনিস আমরা জানি। ফিলিস্তিন এখন একটা কারাগারে পরিণত হয়েছে এবং কারাগারে হত্যাকাণ্ডের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ জানে, আমাদের ইতিহাসে আছে। আমরা জানি যে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে কিভাবে প্রতিবাদী বন্দীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই একই কাণ্ড ইসরায়েলরা করছে গোটা ফিলিস্তিন, গাজা জুড়ে, এবং বছরের পর বছর ধরে পাখির মতো, পাখিকে যেমন বন্দুক দিয়ে শিকার করা হয় তেমনি করছে। এখন গত সেই ১০ সপ্তাহে যে কাণ্ড করেছে তার তুলনাবিহীন। আমরা জানি যে এর পেছনে, ইসরায়েলের পেছনে কারা আছে, তা আছে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তি, এবং তারাই এই যুদ্ধ চালাচ্ছে। ইউক্রেনের যুদ্ধ যেমন পুঁজিবাদী রাশিয়ার সাথে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর লড়াই, এই লড়াইয়ে তাই ইসরায়েলের পেছনে, ইসরায়েলের শক্তি আসছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের হাত থেকে। সেই জন্য আমরা দেখি যে জো বাইডেন অনতিবিলম্বে কুস্থলে যে হাজির হন, পেছনে যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী ঋষি সোনান, তিনিও গিয়ে হাজির হন। যেন সেই জর্জ বুশের সাথে টনি ব্লেয়ারের একসাথে ছোটাছুটি এই ঘটনা ঘটছে, এবং তারা এই কাণ্ড করছে। ফিলিস্তিনকে টুকরো করা হয়েছে। এই যে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ভূমি, সে ভূমি ফিলিস্তিনদের ভূমি। সেটা শুধু মুসলমানদের নয়, সেটা ইহুদিদেরও এবং সেটা খ্রিস্টানদেরও। এবং এই যুদ্ধ, যাকে যুদ্ধ বলা হচ্ছে, এটা কোনো ধর্মযুদ্ধ নয়। একসময় মধ্যযুগে ১১ শতাব্দীতে এখানে ধর্মযুদ্ধ হয়েছিল মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের। এখন যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ হচ্ছে মুক্তির সংগ্রাম। এটা যুদ্ধ নয়, এটা মুক্তির সংগ্রাম। এবং এই যুদ্ধে কেবল যে মুসলমানরা আছে তা নয়, এই যুদ্ধে খ্রিস্টানরাও আছে। প্যালেস্টাইনের মানুষদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদেরও সংগ্রাম। সেই সংগ্রাম পৃথিবীর সমস্ত মুক্তিকামী ব্যবস্থার মানুষের, মুক্তিকামী মানুষের সংগ্রাম। এবং এই সংগ্রাম হচ্ছে
সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে এই সংগ্রাম প্রত্যেকটা দেশে করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।